আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই তীব্র গরমে সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে। আর আজকে একটা রান্না করব, একেবারেই অন্যরকম একটা রান্না, যেটা আমি কখনো করিও নাই এবং কখনো খাইও নাই। যেহেতু আমি বরিশালের মেয়ে হওয়া সূত্রে এই রান্নাটা আমাদের করারও কথা না, খাওয়ারও কথা না। বরিশালের অন্য অন্য মানুষরা খায় কিনা আমি জানি না। আমার জানা মতো আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি, আমরা দুই পক্ষের এক পক্ষ এই রান্নাটা কখনো করি নাই, খাই নাই। এখানে আমি অল্প কিছু গরুর মাংস নিয়ে নিলাম, যেহেতু আমি এই রান্নাটা গরুর মাংস দিয়েই করব। আর যেহেতু এই রান্নাটা আমি কখনো করিও নাই, আমি এটা কিভাবে করতে হয় আমার নিজের কোনো অভিজ্ঞতা নাই, আর এটা আমি কখনো খাইও নাই। এটার কীরকম টেস্ট হয় সেটাও আমি জানি না। সেহেতু অল্প একটু মাংস নিয়ে আমি এটা রান্না করব। যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না হয় তাহলে যেন আমার অল্প কিছু জিনিসই নষ্ট হয়, বেশি জিনিস যেন নষ্ট না হয়। যেহেতু এখন সব জিনিসের অনেক দাম, বিশেষ করে গরু মাংসের তো অনেক দাম। যেহেতু এদিকে গরু মাংস, এদিকে আলু সিদ্ধ, অনেকেই বুঝতে পারছেন যে আমি এটা কি রান্না করব। এটা মনে হয় উত্তরবঙ্গ বলে, ওই এলাকার একটা বিখ্যাত রান্না। এটাকে আলু ঘাটি বলে। যেহেতু আমি আলুটা সিদ্ধ দিয়েছি, সেহেতু অনেকে বুঝে ফেলছেন এটা অবশ্যই আলু নিয়ে কোনো কিছু একটা হবে। এটা আলু ঘাটি বলে, উত্তরবঙ্গের নাকি বিখ্যাত একটা রান্না। ওনারা আলু দিয়ে রান্নাটা করে, আলু সিদ্ধ করে। আর এখানে আমি আলু ঘাটি করব আজকে গরু মাংস দিয়ে। এটা নাকি বিভিন্ন জিনিস দিয়ে করা যায়, গরু মাংস দিয়ে করা যায়, মাছ দিয়ে করা যায়, ডিম দিয়ে করা যায়। যেহেতু আমি যে ভিডিওটা দেখছি উনি গরু মাংস দিয়ে করছে। আমি যার ভিডিও দেখছি সেও মনে হয় এটা তার প্রথমবার করা, সেই জন্য উনি গরু মাংস দিয়ে করছে। আমিও গরু মাংস দিয়ে করব, জানি না কীরকম হয়। যাই হোক, রান্নাটা করার শেষে আমি যখন খাবো তখন হয়তো বুঝতে পারবো যে কীরকম হয়েছে বা কীরকম টেস্ট হয়েছে। সেই জন্য আমি অল্প মাংস নিয়েছি, যে যাই হোক, যদি আমার নষ্ট হয় অল্পের উপরে দিয়ে হোক। এখানে আমি মাংসটা আমি এটা তেল দিয়ে একবারে বসাই দিয়েছি। এখন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন যেহেতু আলু ঘাটি, অনেকটা পানি দিতে হবে এবং মাংসটাও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, সেই জন্য আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিছি যে এটা সিদ্ধ হতে থাক। আর অন্যদিকে আমি আলুটাকে রেডি করে নিই। আলুটাকে আমি ভিডিওতে দেখছি একবারে মিহি করে ভর্তা আমরা যেভাবে করি এইভাবে করে নিছে। আমিও একেবারে মিহি করে সিদ্ধর পর আমি মিহি করে একবারে ডলে নিছি। যেহেতু আমি এটা তো অভিজ্ঞ না, সেহেতু ভিডিওটা যেভাবে করছে আমিও সেভাবে করব। দুই একবার রান্না করলে যদি আজকে এটা মজা হয় তাহলে আরেকবার ট্রাই করব, সেটা আমার নিজের মতো করে। এটা তো আজকে ভিডিও দেখে করছি। এখানে আমি আলুটা আমার রেডি করা হয়ে গেছে, আর এখানে আমি যে ঝোলের পানিটা দিছি ওটাও শুকিয়ে গেছে। তার মানে আমার মাংসটা এখন একেবারে রেডি। আলুটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, আমার মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও শুকায় গেছে। এখন ওই আলু সিদ্ধটা ওটাকে একটু পানি দিয়ে নরম করে দিতে হবে, তা না হলে হয়তো নিচে লেগে যেতে পারে। এটা আমার একটা ধারণা, যেহেতু ওনাকে যে ভিডিওটা আমি দেখছি ওইখানে দেখছি উনি আলুটাকে একটু নরম করে দিছে। এই যে আমি একটু পানি মিশিয়ে আলুটা নরম করে দিছি। আর এখানে যেহেতু পানি মিশিয়ে যখন ঝোলে আলুটা দেওয়া হয়েছে তখন বোঝা যাইতেছে যে আলুটা আমি কতটা মিহি করছি। আলুটা মনে হয় মিহি করতে হবে। আরও আমি যে ভিডিওতে দেখছি যে এটা ওনারা খায়, তখন দেখছি যে একবারে মিহিভাবে ঝোলটা একবারে আলু যে আছে এটার ভিতরে ওরকম বোঝার কোনো উপায় নাই। সেই জন্য আমিও একটু পানি মিক্স করে এখানে আমি আলুটা গোছের ভিতরে আমি দিয়ে দিছি। এখানে একটু ভালো করে মিক্স করে নেব। চুলার জালটা এই মুহূর্তে আমি কমায় নিছি, যেহেতু যদি নিচে লেগে যায়। আর এখানে একটু ঝোলের পানিটা আমি আবারও দিতেছি। যেহেতু আলুর তরকারি হবে সেহেতু আলুটা তো জমে যায়, আর এই রান্নাটা হয়তো একটু ঝোল ঝোল থাকবে। আলুটা যদি একেবারে জমে যায় হয়তো অত একটা ভালো লাগবে না। যদি শুকায় যায় একটা ঝোল ঝোল রাখতে হবে আমার মনে হয়। সেজন্য আমি একটু পানিটা বাড়ায় দিছি, যে ঠান্ডা হওয়ার পরও কিছুটা ঝোল থাকে। এই যে বলক চলে আসছে,
মাত্র বলক আসলো, এই জন্য এখন আমার এটা একেবারে পানি পানি, যেহেতু আমি অনেকটা ঝোল দিছি এখানে আরও কিছু সময় একটু বলকায় নিব আমি। আর এ পর্যায়ে আমি কিছু জিরা গুঁড়া দিয়ে দিব এবং লবণ দেখে নিচ্ছি, লবণটা একটু কম হয়েছে, কিছু লবণ এবং জিরা গুঁড়া দিয়ে দেব। যাই হোক, জানি না কীরকম হয় আর আমার বাসার লোকেরা খেয়ে কী বলবে, যেহেতু এটা আমি ফার্স্ট টাইম রান্না করতেছি। যাই হোক, আল্লাহ পাক যেন এটাতে মজা এনে দেয়, সবাই খেয়ে যে প্রশংসা করে। এই যে ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে মনে হইতেছে, যেহেতু আমার মানে যখন উঠাই তখন খুন্তিতে একটু লেগে লেগে যায়। এ পর্যায়ে মনে হয় আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটু জিরা গুঁড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব, যেহেতু আর জল শুকানো যাবে না, তাহলে ঠান্ডা হলে অনেকটাই জল টেনে যাবে। বেশি জল টানলে এটা হয়তো অত একটা মজা হবে না, সেই জন্য আমি জিরা গুঁড়া দিয়ে চুলা অফ করে দিছি। এই যে চুলা অফ করার পরও গরমের এত তীব্রতা, চুলার হাঁড়ি যে গরম, ওটা থেকে কিছু কিছু বলক উঠতেছে। এটা এখন রান্না ডান, আমি চুলা অফ করে দিছি। দেখতে তো মোটামুটি ভালোই দেখা যাইতেছে, জানি না মজাটা কীরকম হয়। যাই হোক, এই রান্নাটা করেই আমি ভিডিওটা এডিট করে দিছি, এখন আমি খাই নাই।